নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দ্বাদশীর দিন সকালবেলা কি রান্না করলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন? আর এই যে আমি এখন ডালের ভাজি বসাই দিয়েছি এক চুলাতে, আর এক চুলাতে আমি ডাল সিদ্ধ বসাই দিয়েছি আর মুগের ডাল বসাইছি। যেহেতু আজকে দ্বাদশী, মুগের ডাল রান্না করব। আর ওদিকে রাত্রে আমার মনে ছিল না যে ডাল ভিজিয়ে রাখবো, বুটের ডাল ভাবছি বড়া করবো। আর কত সবজি নিয়ে আসছে, এখানে লতি, কলমি শাক, করলা নিয়ে আসছে। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এখন করলা ভাজি করব। আর ওইদিকে ডালটা সোমবার দিনে চিন্তা করছি আগে ভাজিগুলো হয়ে যাক, পরে ডালটা সোমবার দিব। আর সবারও খিদা লেগে গেছে, আর চুলার আঁচটা একদম কমে গেছে। রান্নাঘরে একটু দেরি করে আসলে, মানে 8টার পরে আসলে চুলার আঁচটা থাকে না, একদম কম হিটে রান্না করতে হয়, লো হিটে। আর এই যে যা অবশেষে রান্নাবান্নাটা আমার হয়ে গেছে, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, মুগের ডাল দিয়ে। এখন আমরা সকালের খাওয়াটা খেয়ে নিব। আর আগের দিনের একটু তরকারি ছিল সয়াবিনের, এটা দিয়ে আমরা খেয়ে নিব। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ জিরিয়ে উচ্ছ্বাসকে পড়া শেষ করে এখন চলে আসছি লতি কাটার জন্য। আর যে দেখালাম যে অনেকগুলো লতি কলমি শাক নিয়ে আসছে, কলমি শাকগুলো একদম পরিষ্কার করে রেখে দিছি, আজকে আর রান্না করব না। আমাদের ঘরে বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না, পরের দিনে দিকে যায়। আর এই গরমের ভিতরে বাসি তরকারি খেতেও ভালো লাগে না। আর এই যে আমি লতি কাটতেছি, শাকটা বাছিয়ে ঠিকঠাক করে আমি ফ্রিজে রেখে দিছি। আর এই যে এখন লতি কেটে নিব। আর আমি আজকে লতি কাটতে কাটতে মনে হয় যে বুড়ি হয়ে যাব। আর আমার এই তরকারিগুলো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাটতে আর ভালো লাগে না। কোনো একটা সময় তরকারিগুলো একটু পছন্দ করতাম না, খেতে চাইতাম না, তরকারিগুলো দেখলে কান্নাকাটিও করতাম, বলতাম খেতাম না। আর এই যে অবশেষে আমি লতিগুলো কেটে ফেলছি, আর এখন রান্না করতে চলে আসছি। আর দিয়ে দিলাম সরিষার তেল। আর আমার হাতে যে কষ ছিল লতির উঠানোর সময়ও ছিল না। আর এই যে দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে তেলটা ভালো করে গরম করে নিতে হয়, না হলে সরিষার তেলের যে একটা ঝাঁজ আছে, এই ঝাঁজটা খেতে লাগে। আর এই যে এখন আমি লতি দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো মরিচ। আর আমি নারিকেল আর সরিষা আগে বেটে রাখছি। আর এখন এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপর একটু হাফ সেদ্ধ হয়ে দিলে নারিকেল দিয়ে দিব। আর লতিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম নারিকেল বাটা। আর নারিকেল বাটা দিয়ে আমি তো ঢাকা দিয়ে চলে আসছি, আমি তো সরিষা দিতে মনে ছিল না। পরে আমার মনে পড়ে গেছে যে আমি সরিষা বাটাও তো দিই নাই, এই যে সরিষা বাটাও দিয়ে দিলাম। আর সবগুলো নারকেল আর সরিষা বাটা লাগে না, কারণ লতিগুলো একদম কমে অল্প হয়ে গেছে। আমার মতন আপনারা কে কে আছেন রান্না করতে গিয়ে অনেক সময় অনেক কিছু না দিতে ভুলে যান? নারিকেলের বাটির ধোয়ায় নারিকেল ছিল যে বাটিতে, একটু জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, যেন তরকারিটা লতিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এখন জল দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। আর ঢাকা দেওয়ার পরে মনে পড়ছে আমি তো চিনিও দিই নাই, পরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি স্বাদের হয়। যে চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর লতির তরকারিটা বেশি নাড়াচাড়া করলে একদম ভক্তা হয়ে যায়। আর আজকে তো আমাদের দ্বাদশী, না হলে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। এই যে সরিষা নারকেলের ভিতরে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলেও অনেক মজা হয়। আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে, সবার খিদা লেগে গেছে। আর আমি তো আজকে কিছু দিয়ে ভাত খাই না, শুধু এই যে সরিষা নারকেল লতি দিয়ে ভাত খেয়েছি। এটা না আমার অনেক পছন্দের একটা খাবার, আমার ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।